গত 12ই ফেব্রুয়ারির যে বিতর্কহীন বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে যদি কম বেশি বিতর্ক থেকেও থাকে, এর চাইতে ভালো এর আগের 12টি নির্বাচনের মধ্যে কোন নির্বাচনটি ছিল? নিশ্চয়ই বিতর্ক ছিল, কিন্তু 12টি নির্বাচনের চাইতে অনেক বেশি পরিচ্ছন্ন ছিল। ধন্যবাদ আপনাদেরকে। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি সরকার আজ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেছে, এবং সেই সরকার সংসদের প্রথম অধিবেশনে শাপলা চত্বরের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়েছে। আমরা আমাদের শোক বার্তা জানিয়েছি। আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ জুলাই অভ্যুত্থান এবং শাপলা চত্বরের শহীদদের সহ সকলের সম্মান যা যা দেওয়ার যতটা সম্ভব সবটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি, এবং এই সংসদের এই সম্মান দেওয়ার মধ্য দিয়েই জাতির কাছে আমরা স্বয়ংক্রিয়ভাবে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। সে অপরাধ যেই করুক না কেন, 1971-এর মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের এই হত্যাকাণ্ড পর্যন্ত, যাহা হত্যাকাণ্ড, যাহা মানবতা বিরোধী, যাহা অন্যায়, যাহা ন্যায্যতার বিরুদ্ধে এবং যা সর্বশক্তিমানের আইনের বিরুদ্ধে, তেমন কোন অপরাধকে আমাদের সরকার তামাদি হতে দেবে না। কিন্তু এই কাজ করার জন্য আমাদের সকলের সহযোগিতা লাগবে। সরকার উদ্যোক্তা হতে পারে, কিন্তু বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলের শক্তি আর সামাজিক শক্তি কিন্তু কখনো সমান সমান হয় না, এবং একটি রাজনৈতিক দল তখনই সার্থক হয় যখন সেই রাজনৈতিক দল করে না এমন সামাজিক শক্তির কাছেও গ্রহণযোগ্যতা পায়। এবং সে কারণেই আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এবং আমাদের যাদের অনেকেরই অনেক সংগঠিত শক্তি আছে, আমাদের অনেক অর্গানাইজড, আমাদের অনেক রেজিমেন্টেড ক্যাম্প আছে, আমরা অনেক সময় এই কথাটা ভুলে যাই। আমরা আমাদের রেজিমেন্টেড ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে যখন কথা বলি, তখন বিশাল সমাজের পরিধির যে সাগর সমতুল্য এবং আকাশ সমতুল্য যে ক্ষমতা, তাকে আমরা ভুলে যাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে সমস্ত চিরন্তন চাওয়া পাওয়া, যা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলি অর্জন করার ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু খুব চমৎকার একটি ঐক্য তৈরি হয়। যেমন 2024-এর 5ই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। যেমন আমাদের নবীজির বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন গোটা সমাজ এক হয়ে যায়, গোটা দেশ আমরা এক হয়ে যাই। কোনোভাবেই এই ধরনের অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেই না, এবং আমাদের মধ্যে কি পার্থক্য আছে তা আমরা দেখি না, বরঞ্চ এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য, এই ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। শাপলা শহীদদেরকে স্মরণ করতে এসে আমি আমার বক্তব্যের শেষে তাদের প্রতি এই গভীর শ্রদ্ধা এবং তাদেরকে যে শ্রদ্ধার সঙ্গে যে স্মরণ এই সংসদে আমরা করেছি, তাকে আরো অনেক বেশি মূর্তমান করার জন্য আপনাদের বক্তব্য এবং আমাদের সংসদের যে শোক প্রস্তাব, এই দুটিকে আমি সংমিশ্রণ করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের নেতা, বিএনপির চেয়ারম্যান, তার কাছে পৌঁছাবো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। শাপলা স্মৃতি সংসদ আহত আজকের এই শাপলার শহীদ গাথা
5ই মে গণহত্যা স্মরণ ও মূল্যায়ন উপলক্ষে মহতী এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আল্লামা মামুনুল হক, উপস্থিত আমাদের জাতীয় সংসদের অন্যতম সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্রনেতা জনাব কামরুজ্জামান রতন, উপস্থিত সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, এবি পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের সাবেক আইসিটির চিফ প্রসিকিউটর সাহেব সহ অন্যান্য সম্মানিত আলেমবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। শাপলা চত্বরের এই হত্যাকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি আজও আমাদের কাছে আতঙ্ক সৃষ্টি করে। 2013-তে 5ই মে ওই দিনের ঘটনা আপনারা সকলেই এখানে যারা উপস্থিত, কম বেশি আমরা সবাই প্রত্যক্ষদর্শী। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত ছিলেন এবং দেশের প্রধান নেত্রী হিসাবে দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং এই সমাবেশকে বাধা দেওয়ার জন্য যখন তৎকালীন ফ্যাসিস্ট সরকার নানান রকম হুঙ্কার দিয়ে চলছিল, সেই সময় আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাই হোক না কেন, যত বাধাই আসুক না কেন, শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ অবশ্যই অনুষ্ঠিত হবে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, আমাদের মাতৃতুল্য নেত্রী সেদিন সেই সমাবেশের প্রধান অতিথি হিসাবে কি ধরনের প্রতিকূলতা, কি ধরনের হুঙ্কারকে মোকাবেলা করে মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছিলেন তাও আপনারা জানেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, এই ন্যাক্কারজনক গণহত্যার পরে বিএনপির বিবৃতিতেই প্রথম এটাকে গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। দৈনিক পত্রিকার আর্কাইভ থেকে খুঁজলে দেখবেন, বাংলাদেশের কোন রাজনৈতিক দল তখনও এ বিষয়ে কোন বিশেষণ নির্ধারিত করতে পারেনি। শুধু বিএনপি তাকে গণহত্যা বলে চিহ্নিত করেই সেই দিন ক্ষান্ত হয়নি। 2 দিন ব্যাপী হরতালের ডাক দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গায়েবাজানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। হত্যাকারীরা যখন এই অপরাধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানান রকম বিকৃত তথ্য ছড়াছড়ি করতে শুরু করলো, সরকারের সমস্ত ধরনের সমর্থক গণমাধ্যমকে ব্যবহার করে নানান রকম নাটক এবং মিথ্যা কাহিনী প্রচার করতে শুরু করেছিল, এবং শেষ পর্যন্ত সরকার যে বয়ান দাঁড় করলো সেটি হচ্ছে এটা বিএনপির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। নিশ্চয়ই আপনাদের তা মনে আছে। এবং যে মামলাগুলি দায়ের করা হয়েছিল সেই মামলার প্রায় সব মিলিয়ে আসামির সংখ্যা হবে 250-র মতো। 8টি মামলা হয়েছে এবং সেই মামলাগুলিতে এই সমস্ত আসামির মধ্যে শতকরা 90% আসামি হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতারা এবং প্রথম সারির নেতারা, বিশেষ করে অঙ্গ সংগঠনের হাবিবুন নবী সোহেলের মতো নেতা, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের মতো নেতা, এই ধরনের অঙ্গ সংগঠনের সব বড় বড় নেতাদেরকে আসামি করে করা হয়েছে। এরপরের ইতিহাস আপনাদের সকলের জানা।
শাপলা চত্বরের এই জমায়েত এবং ফ্যাসিবাদের এই আক্রমণ এবং বিএনপির বহু জমায়েতকে এইভাবে তছনছ করে দেওয়া, আক্রমণ করা, ভেঙে দেওয়া, বিরোধী দলের বহু ঘটনা, বহু আন্দোলন, বহু নিয়মতান্ত্রিক সংগ্রামকে তছনছ করে দেওয়া, জেলায় জেলায়, বিভাগে বিভাগে বিএনপির যে সমাবেশ, বিভাগীয় সমাবেশ, সেগুলির উপরে রাষ্ট্রকে লেলিয়ে দিয়ে জনগণের ক্ষোভকে দমন করার যে ব্যর্থ চেষ্টা, এই সবগুলিকে যদি আমরা একসঙ্গে আজকে আমাদের স্মৃতির টেবিলে জড়ো করি, তাহলে দেখতে পাবো ফ্যাসিবাদের বিরুদ্ধে সমাজের এমন কোনো অংশ নাই, গণতন্ত্র মনা এমন কোনো অংশ নাই যারা তাদের আক্রমণে শিকার না হয়েছে এবং কারো রক্ত ছাড়াই সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই মঞ্চ, যেই মঞ্চে এই ধরনের সমস্ত নির্যাতনকারীরাই জড়ো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের আহ্বানের যে পরিধি, সেই পরিধি যে এত ব্যাপক, সেই ব্যাপকতার কারণেই বাংলাদেশের সমস্ত অংশের মানুষের ফ্যাসিবাদ বিরোধী ক্ষোভ অবশেষে এক স্রোতে এসে মিশে দাঁড়ায়। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্য অভিভাবক তুল্য নেতৃত্ব এবং তার নেতৃত্বে সর্বদলীয় একটি জনমত, একদিকে বাংলাদেশ আর একদিকে ফ্যাসিবাদ। এই প্রেক্ষাপটেই চলমান বিভিন্ন সংকটের সঙ্গে নতুন সংকট তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট, এবং সেই প্রেক্ষাপটেই অবশেষে 2024-এ 5ই আগস্ট ফ্যাসিস্টের শিখণ্ডী সহ সমস্ত ধরনের শিকড় রেখে পালিয়ে যেতে হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বিষয়ে আমরা অনেক ভালো ভালো কথা শুনেছি, অনেক সুন্দর সুন্দর চিন্তার কথা শুনেছি, কিন্তু সময়ের অভাবেই হোক অথবা অন্য কোনো কারণেই হোক, কোনো কার্যকরী পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আপনাদের সকলের ত্যাগ, তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনার প্রতিটি সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, এবং এই সকল ধরনের আত্মত্যাগ এবং শহীদের রক্তের সম্মিলিত ফলাফল হচ্ছে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের স্বনির্ভরতা এবং উত্তর উত্তর সমৃদ্ধি। দলে আমরা কে কত বড়, কে ক্ষমতায় নেই, তার চাইতেও এই লক্ষ্যের প্রতি আমাদের যে ঐক্য, তা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলেই শাপলা চত্বরের শহীদ সহ এদেশের মাটিতে যারা যারা ঘুমিয়ে আছে, শুধুমাত্র দেশপ্রেমের কারণে যারা প্রাণ ত্যাগ করেছে, তাদের সকলের প্রতি আমাদের প্রকৃত দায়িত্ব পালন করা হবে। আমি বিশ্বাস করি আপনারা সকলেই তা বোঝেন এবং তা মনে মনে কামনা করেন, এবং তা আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার কর্মসূচি দিলে একইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি